আমরা যদি আমাদের সাথে যদি কথা বলতে হয় প্রধানমন্ত্রী হোক স্বরাষ্ট্রমন্ত্রী হোক কোনো গাড়িতে আসতে হবে না, সে সরাসরি আমাদের হেঁটে আসতে হবে। আসবে কোনো প্রকার গাছ থাকবে না, কোনো স্কট থাকবে না। যদি আসে তাহলে ওদের আমরা অফিসারদের কি অবস্থা, অফিসার যারা ছিল দরবার হলে যারা ছিল তাদের কি অবস্থা? ওরা আমাদের জিম্মি আছে, তারা অনেকে ভেঙে গেছে, অনেকে আমাদের জিম্মিতে আছে, তাদেরকে কিছু করা হয়নি। বাংলাদেশ সেনাবাহিনী যে ডিফেন্স দিছে, এই ডিফেন্স তুলে নিয়ে আসতে হবে। ডিফেন্স তুলে নিবে, তারপরে আমাদের কাছে আসবে। আমরা সেনাবাহিনীকে বলতে চাই, সেনাবাহিনী ওরা আমাদের ভাই, ওরা খুব ভালোভাবে জানে বিডিআর এর প্রতি কি অন্যায় অবিচার চলে। আমরা সৈনিক হয়ে একটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না, আমাদের নিজের ডিপার্টমেন্ট, আমরা নিজেরা কোনোভাবে কিছু নেই। আমরা প্রয়োজনে ওদের আজকে ভাইলেন্ট হলেন কেন? আপনাদের তো অনেক দিনের এটা ক্ষোভ, আজকে কেন, আজকে কোন পরিপ্রেক্ষিতে এটা করলেন? আমরা অনেক দিন থেকে এই জিনিসটা বলি, উনি বোঝেন না, উনি খালি আশা দেয়। আমরা দাবি মেনে নেওয়ার পরে আমাদের সবাই অস্ত্র আমরা জমা দিতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার দাবি যত সময় না মানবে তত সময় আমাদের এই যুদ্ধ চলতে থাকবে। বিডিআরের ভিতরে বর্তমানে সবাই পালাই গেছে। আমরা বিডিআরের ডিজি এখনো ভিতরে আছেন, আমরা ওনাকে বন্দী অবস্থায় রেখেছি। এটা মিথ্যা কথা। আমরা ওনাদের কোনো ক্ষতি করি নাই। আমাদের সৈনিকরা যখন হামলা করেছে তখন আমরা তাদেরকে বন্দী অবস্থায় রেখেছি। আহত কিছু মানে দরবার হলে কিছু অফিসার ছিল, একজন নিহত হয়েছে। অফিসার, হ্যাঁ অফিসার একজন নিহত হয়েছে। নাম বলা যাবে না, সঠিক আমরা জানি না। সকালে আহত অবস্থা হাসপাতালে, আমাদের বিডিআর হাসপাতালে এখন অনেক আছেন এবং ঢাকা মেডিকেলে অনেকে চলে গেছেন। আমাদের সকালে যখন সূত্রপাত আগে বলা হয়েছে, এখন আমরা ওনাদেরকে আটক অবস্থায় রাখছি যাতে আমাদের দাবিগুলা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবি মানবেন। তাদেরকে আমাদের দাবি দাবা জানাবো, আমাদের গেটের ভিতরে তাদেরকে ইন করবো। কোন মন্ত্রী পরিষদ আসলে এই মুহূর্তে আমরা তাদেরকে নিরাপদে আমাদের ভিতরে নিয়ে আমাদের দাবি দাবা গুলো জানাবো এবং আমাদেরকে অঙ্গীকার করতে হবে নায়ক শহীদ জি কথা বলার জন্য। এবং এই মুহূর্তে আসতে বলেন, আমরা সবকিছু যুদ্ধ বিরোধী ঘোষণা করবো। আমরা দেখছিলেন মুন্নি সাহার সঙ্গে বিশেষ এক পর্যায়ে বাইরে অবস্থানরত সদস্যরা সভায় উপস্থিত অফিসারদের দরবার হলে ঘিরে ফেলে এবং গোলাগুলি শুরু করে। এই ঘটনায় আমজাদ আলী নামে এক রিকশা চালক মারা গেছেন। বিডিআরের সদর দপ্তরের বাইরে গুলিতে আহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কামরুন নাহার, গার্মেন্টস শ্রমিক মনির, চা বিক্রেতা আক্তার, নিউ মার্কেট এলাকার দোকানদার জহির এবং ব্যবসায়ী রানা। নীলক্ষেতে এক বইয়ের দোকানের কর্মচারী মাসুদ ও কয়েদি মিল্টন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা সেনানিবাস থেকে সেনা সদস্যরা এবং র্যাব সদস্যরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। আকাশে হেলিকপ্টার টহল চলছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ওই এলাকার আশপাশের রাস্তায় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠান। পিলখানা, নিউ মার্কেট, ধানমন্ডি, জিগাতলা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে বিডিআর সদর দপ্তরের পাশে নিউ মার্কেট এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানস ঘোষ। আমরা এখন তার সাথে কথা বলছি। মানস, নতুন কোনো তথ্য আছে কি আপনার কাছে? নতুন যে তথ্যটি সেটি হচ্ছে বিডিআর সদর দপ্তর থেকে আমাকে কিছুক্ষণ আগে টেলিফোনের মাধ্যমে জানানো হয়েছে। সেটি হচ্ছে যে তাদের তরফ থেকে বলা হয়েছে যে তারা তাদের কমান্ডিং অফিসারের নির্দেশে আপাতত তারা গোলাগুলি বা ফায়ারিং না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের তরফ থেকে কোনো গোলাগুলি আর হবে না, এমনই প্রতিশ্রুতি দেয়া হয়েছে। যদিও আমরা থেমে থেমে গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছি এবং যদিও ব্যাপক গোলাগুলি হচ্ছে না, কিন্তু তারপরও গোলাগুলি হচ্ছে। আমি আপনাকে জানাতে পারি এই মাত্র 2 মিনিট আগেও আমি কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছি। আমরা আমাদের তরফ থেকে বলার কিছু নেই, কারণ আমরা নিশ্চিত হতে পারছি না যে এটি কোন পক্ষ থেকে এই গুলিগুলা ছোড়া হচ্ছে। তবে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা, অন্তত ঘন্টাখানেক আগের চেয়ে কিছুটা শান্ত, এটুকু আপনাকে বলতে পারি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বিডিআর এর একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাতের জন্য বিডিআর দপ্তর ত্যাগ করেছেন। জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে তারা গেছেন, এইটুকু সংবাদ আমাদের কাছে আছে। বিডিআর সদর দপ্তর
বিষয় আমাদের হচ্ছে যে তারা গোলাগুলি শুধু করবেনই না, এই এমনই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তারা বলছেন তারা আত্মসমর্পণ করবেন যদি তারা নিশ্চিত হন যে তাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো যদি পূরণ করা, তাহলে তারা আত্মসমর্পণের জন্য প্রস্তুত। এমন বার্তাও আমাদের মাধ্যমে প্রচারের প্রতি তারা জানিয়েছেন। তারা বলেছেন তারা সবাই ভাই এবং সেনাবাহিনীও তাদের ভাই, এবং আশপাশের যারা জনগণ বেসামরিক লোকজন তারাও ভাই বোন। তাদের হতাহতি হোক, বড় ধরনের একটি পরিস্থিতি তৈরি হোক, গোলাগুলি হোক, এটা তারা চান না। তারা আত্মসমর্পণের জন্য প্রস্তুত। তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে নিশ্চিত হতে চান তাদের দাবিগুলো পূরণ করা হবে। এই মুহূর্তে আমরা বিডিআর এর 3 নম্বর গেটের খুব কাছাকাছি আছি। এই যে ভবনটি পুড়ে গিয়েছিল, আমরা কিছুক্ষণ আগে নিশ্চিত হয়েছি যে এই ভবনটি ছিল অস্ত্রাগার, এবং আপনি নিশ্চয়ই এখন গুলির শব্দ শুনতে পাচ্ছেন রাশেদ। অস্ত্রাগারের কথা আমরা বলেছিলাম যে এই অস্ত্রাগারের একটি অংশ পুড়ে গেছে, এমন খবরই আমাদেরকে বিডিআর এর নিশ্চিত করেছে। ভেতরে হতাহত কেমন হয়েছে এমন একটি প্রশ্ন ছিল আমার, যে বার্তা আমার কাছে পৌঁছেছিলেন দপ্তর থেকে তাদের কাছে। এই ব্যাপারে তারা মুখ খোলেননি, শুধু তারা এইটুকু বলেছেন তাদের প্রতিটি সদস্যের হাতে অস্ত্র আছে, গ্রেনেড আছে, এবং তারা যে কোনো ধরনের আত্মত্যাগের জন্য, তাদের বাহিনীর স্বার্থে আত্মত্যাগের জন্য তারা প্রস্তুত। এবং শুধু সদর দপ্তর নয়, তারা এমনও তথ্য জানিয়েছেন যে তারা সারা বাংলাদেশে যেখানে অবস্থান করছেন বিডিআর সদস্যরা, তাদেরকেও সতর্ক অবস্থানে তারা রেখেছেন। তারা চান না যে এরকম একটা পরিস্থিতি অশান্তভাবে কেউ মোকাবেলা করুক, শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হোক, এমনটাই চান। পরিস্থিতি কিছুটা শান্ত, তবে গোলাগুলি অব্যাহত আছে। রাশেদ, মানুষ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সংবাদ এখনকার মতো শেষ।